গাইস তোমরা যদি অন্য কোনো দিকে না তাকিয়ে আমার ফ্রেন্ড লিস্টের দিকে তাকাও তাহলে এখানে দেখতে পারবা ক্রুল গেমিং কিন্তু টিম ফুল করে ওনার গ্রুপে বসে আছে। আর তখন কিন্তু ক্রুল গেমিং ছিল লাইভে, তাই অন্যদিকে আমিও আমার কুখ্যাত স্কোয়াড নিয়ে ওনার সাথে ম্যাচ মেকিং করার জন্য রেডি ছিলাম। এন্ড ফাইনালি আমরা কিন্তু ক্রুল গেমিং এর সাথে ম্যাচটা স্টার্ট দিয়ে দিই। তবে ম্যাচ মেকিং চলতে চলতে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা ক্রুল গেমিং এর ভালোবাসার মানুষ আছো বা ওনাকে পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে একটা বেস্ট ভিডিও। আর এটা বলার কারণ হলো এই ম্যাচের মধ্যে ক্রুল গেমিং এর সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য তুমি আমি কিংবা ক্রুল গেমিং নিজেও প্রস্তুত ছিল না, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। তো কয়েক যুগ ধরে ম্যাচ মেকিং চলার পর ফাইনালি এখানে গেরিনা চাচা আমাদেরকে নিয়ে আসে ম্যাচের মধ্যে। আর ম্যাচের মধ্যে ঢুকানোর পর আমার টিমমেটরা বারবার চিল্লায় বলতেছিল যে ক্রুল গেমিং পড়ছে, ক্রুল গেমিং পড়ছে। হ্যাঁ গাইস, আসলে এখানে ক্রুল গেমিং পড়ে গেছে, তবে আমি কিন্তু ওনার সামনে যাই না, আমি এই চিপার মধ্যে লুকায়া থাকি। আর এখানে ক্রুল গেমিং এর সামনে না গিয়ে এই চিপার মধ্যে লুকায় থাকার কারণটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে দেখতে হবে আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম এই ম্যাচের মধ্যে ক্রুল গেমিং এর সাথে এমন একটা ঘটনা ঘটে। তাই কি ঘটনা ঘটে সেটা চলো আগে দেখে আসি। আরমান ভাই পড়ছো নাকি? ফাইট করতেছো ওই যে আরমান না ভয় মা করবেন না। দাঁড়ান হ্যাকার অলরেডি স্নাইপার পে মারতেছে। एक गान दिला दो यार। গেম মনে হয় বাদতেছে আপনার রিপোর্টটা। खेलो ए किरे खेलो ये क्या हुआ? ये क्या हो गया भाई? কি আবার করে ভাই ভাই ভালো হয়েছে, যা যা খেলবোই না এই ম্যাচ, ভালো হয়েছে। আর গাইস এই ম্যাচের মধ্যে কিন্তু ক্রুল গেমিং ভাইয়ের সাথে সাথে ভি ব্যাচ মিস্টার আনশু এবং পরিচিত কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরও পড়ে যায়। তবে তোমরা শুনলে অবাক হবা যে এই ম্যাচের শেষের দিক দিয়ে ক্রুল গেমিং ভাইদের ফুল স্কোয়াডের সাথে আমাদের উড়াধুরা একটা ফাইট হয়। এন্ড ওই ফাইটে কে কারে মারে বা বুইয়াটা বা কে পায় তো সেটা কিন্তু তোমরা একটু পরে দেখতে পারবা। এন্ড এখনো যারা ভিডিওতে লাইক করো না তারা এই ভিডিওতে 1000 লাইক করে দিও এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যদি কেউ আমার সাথে অ্যাড হতে চাও তাহলে ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও, কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই জায়গায় যখন আমি একটা স্কোয়াড ক্যামেরা সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি পেছন থেকে কে যেন আমার 4 নাম্বার টিমমেটকে মেরে দিছে। এই কারণে এখানে আমি একটু পিছনের দিকে ব্যাক করি এন্ড প্লেয়ারটাকে দেখতে পারি, তারপরে হ্যাকার মতো দুইটা শট দিয়ে প্লেয়ারটাকে নক করে দিই। আর অন্যদিকে একটা গাড়ি বাবা আমার সামনে আসতেছিল, যারে কিনা এখানে আমি হ্যাকারের মতো দুইটা শট লাগাই দিই। ও প্লেয়ারগুলোকে মারার পর বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের পরিচিত হাসান ভাইদের স্কোয়াড। কিন্তু অন্যদিকে আমার সামনে থাকা প্লেয়ারটা লাফালাফি করতেছিল আর আমিও কিন্তু লাফালাফি করে প্লেয়ারটাকে এখানে মাইরা দিই। তবে তোমরা যদি প্লেয়ারটার নাম দেখে ভয় না পেয়ে ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখনো কিন্তু 13টা প্লেয়ার বাইচে আছে। আর এই 13টা প্লেয়ারের মধ্যে কিন্তু এখনো রয়েছে ক্রুল গেমিং ভাইয়ের ফুল স্কোয়াড। আর ম্যাচের লাস্ট মোমেন্টে আমার সামনের বড় পাথরটার পিছনেই কিন্তু ছিল ক্রুল গেমিংরা। তবে এখানে একটা মজার বিষয় হলো এই জায়গায় আমি কিন্তু ক্রুল গেমিং এর একটা কিল চুরি করি। ও জোনে বাইরে থেকে ঢুকবে রাইটে একটা শোনো। ও অন্য গাড়ি মেরে দিছে, আরমান ভাই মেরে দিছে ওটা। তো এই জায়গায় ক্রুল গেমিং এর কিল চুরি করার পর আমি এখানে চেষ্টা করতেছিলাম কোনোভাবে স্নাইপার দিয়ে ক্রুল গেমিং কে ডাউন করা যায় কিনা, কিন্তু আমার মতো সেম কথা ওই দিক থেকে ক্রুল গেমিং ও ভাবতেছিল, যে কারণে এখানে আমি ওনার একটা হেডশট দিয়ে ডাউন করে দিই আর উনি কিন্তু আমাকে একটা বডি শট লাগায় দেয়। তবে তোমরা যদি এখানে হেডশটটার কথা ভাবতে থাকো তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে ভাই একটু পরে কিন্তু উনি আমার হেডশট মেরে দেয় এন্ড রিভেঞ্জটা নিয়ে নেয়। ভাই বুঝতে হবে এটা ক্রুল গেমিং। তো যাই হোক, এখানে মূলত আমার টিমমেটরা ছিল ডান দিকে এন্ড তারা কিন্তু আমাকে ডাকতেছিল তাদের পাশে, বাট আমি এখানে পণ্ডিতগিরি করে এখানে যাইতেছিলাম না, আমি ক্রুল গেমিং কে মারার জন্য ওয়েট করতেছিল। আর বলতে পারো যে এইটাই হচ্ছে এই ম্যাচে আমার সবচেয়ে বড় ভুল, কেননা পাথরটার পিছনে কিন্তু ওনারা ফুল স্কোয়াড ছিল এন্ড আমি যখন ওনাদের জোন পুশারকে মারতে বের হলাম ঠিক তখনই উনি আমাকে হেডশট দিয়ে রিভেঞ্জটা নিয়ে নেয়। এই জন্যই গাইজ আমি বলে থাকি যে ক্রুল গেমিং এর পাওয়ারই অন্যরকম। আর ম্যাচের এই মোমেন্টে বাইচে থাকে আমার 2 নাম্বার ও 3 নাম্বার টিমমেট, বাট তারা কিন্তু এখানে কিছুই করতে পারে না, বরং ক্রুল গেমিং এর হাতে উড়াধুরা একটা মাইর খায়। তো ক্রুল গেমিং ভাই যেহেতু তখন ছিল লাইভে, তাই বাকি গেম প্লেটা তোমরা ওনার স্ক্রিন থেকে দেখো। আর হ্যাঁ, যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা অবশ্যই ভাই লাইকটা করে দিও আর পেজে ফলোটা দিয়ে দিও। নামাই দেবে আমাদের পিছনে আছে। বামে দেখো তো, আমি রাইটে মারছি। বাবা রাইট ফ্যাক্টর মারমু। দেখি আমি মারতেছি। আর কিছু মারবে বলে তো আমি ভয় আগাতে পারছি না। ওইটা জোন আছে না, ওইটা দুইটা প্লেয়ার আছে। বাগানটা ভাই Resources here. আগাবো। Resources here. আরে রিলোডই বলা হয় না ভাই, 3বার রিলোড করলাম এটা। একটা মোটোটা কিমন ইয়ারে দাও তো, হেলমেটটা দাও লাস্ট করবো, হেলমেটটা দাও। এটার অবস্থা খারাপ, আমার হেলমেট নাই। এটা হেলমেটটা দাও তো, শোনো গুলটা ভাই
Flashing grenade.